পৃথিবীতে যত মর্মান্তিক ঘটনা ঘটে, যত হত্যার ঘটনা ঘটে, হয়তো কোনটার জন্য আসমান সাক্ষী থাকে, কোনটার জন্য জমিন সাক্ষী থাকে, এই কুল কায়নাত সাক্ষী থাকে। পৃথিবীর প্রথম পুরুষ হযরত ওসমান, যার হত্যার ব্যাপারে স্বয়ং আল্লাহর কোরআন সাক্ষী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কাইমান يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وإنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي رفيق ورفيقي في الجنة عثمان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত 2 জুমায় আমরা মুসলিম বিশ্বের প্রথম 2 খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের 3য় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছর বয়সে ইসলামের 4র্থ ব্যক্তি হিসাবে ইসলাম গ্রহণে ধন্য হয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আফফান, তিনার মায়ের নাম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আফফান, তার মাতার নাম ছিল আরওয়া। শৈশবকাল থেকেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুণে গুণান্বিত ছিলেন। অর্থ সম্পদের প্রাচুর্যতা, এত বেশি টাকা পয়সা আল্লাহ তাআলা হযরত উসমানকে দিয়েছিলেন। এক সময়ে মক্কার মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে গনি শব্দ যুক্ত করেছেন, আর এই গনিয়ুন শব্দের অর্থ হলো ধনী বা প্রাচুর্যতা। এত বেশি টাকা পয়সা আল্লাহ তাকে দান করেছে,
এক সময়ে তার নামের সাথে ধনী শব্দ যুক্ত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এখনো পর্যন্ত প্রায় 1400 বছর পরে সে এখনো মক্কায় একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে উসমানের টাকা পয়সা জমা হচ্ছে। সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত টাকা পয়সা জমা হয়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াত নাযিল করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আল্লাহ তাআলা বলছেন, উসমানের বহু গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে দাঁড়িয়ে ইবাদতে লিপ্ত হয়ে যায়। কখনো তিনি সিজদায় থাকে, কখনো তিনি রুকুতে থাকে, কখনো তিনি দাঁড়িয়ে থাকে, আখিরাতকে ভয় করে আর আল্লাহর রহমতের আশা রাখে। আখিরাতকে ভয় করে আল্লাহর রহমতের আশা রাখে। এত প্রাচুর্যের অধিকারী ব্যক্তিটিও রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে থাকে, চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাশীলতা ছিল অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে বসেছিলেন। এমন অবস্থায় রাসূলের কাপড়টা একটু উপরের দিকে ছিল, স্বাভাবিকের চাইতে একটু উপরে ছিল, তার মানে হাঁটুর উপরে ছিল, বিষয়টা এমন নয়। ঘরের মধ্যে আছেন, স্বাভাবিকের চাইতে কাপড়টা একটু উপরে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছে, পয়গম্বর স্বাভাবিক অবস্থায় আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় আছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করার সাথে সাথে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, তার কাপড় ঠিক করে তারপরে বসলেন। ঘটনাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়েছে। সবাই যখন চলে গেছে, আম্মা জান আয়েশা রাসূলকে ডাক দিয়ে বললেন, আবু বকর আসলো, আপনি নড়াচড়া করলেন না। ওমর আসলো, আপনি আপনার কাপড় ঠিক করেন নাই। উসমান যখন চলে আসলো, আপনি আপনার কাপড় ঠিক করে নড়াচড়া করে তারপরে বসলেন, কারণটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা। আমি কি ওই ব্যক্তিকে দেখে লজ্জাবোধ করব না, যে ব্যক্তিকে দেখলে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়? সুবহানাল্লাহ। তার লজ্জা এত বেশি ছিল যে ফেরেশতারা পর্যন্ত তাকে লজ্জা পাইতো। তো ওই ব্যক্তিকে দেখলে আমি মুহাম্মদ কি লজ্জা পাবো না? যার কারণে আমি আমার কাপড়কে ঠিক রেখেছি। ও মুসল্লি ভাইয়েরা, চেহারার সৌন্দর্যতা, বডিগার্ডা ভালো আর শরীরের সুস্থতা দিয়েই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মানবীয় কিছু গুণাবলী রয়েছে। এই মানব সভ্যতার গুণাবলী যার ভিতরে থাকবে, একমাত্র তাকেই কোরআন আর সুন্নাহর ভাষায় মানুষ বলবে। মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণের নাম হলো হায়া কিংবা লজ্জা। বলেন, মানবীয় গুণাবলীর মধ্যে অন্যতম গুণের নাম কি? লজ্জা। বলেন কি না? লজ্জা ঈমানের অঙ্গ। আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জাশীলতা এটা ঈমানের একটা অংশ। ইযা লাম তাস্তাহজি ফাসনা মা শি'তা। মানুষ যখন লজ্জা চলে যায়, মানুষের যখন হায়া শেষ হয়ে যায়, তখন সে যা ইচ্ছে তাই করতে পারে। সে যা চায় তাই করতে পারে যখন তার লজ্জা চলে যায়। মুহতারাম হাজিরিন, বড় আফসোস আর দুঃখের বিষয় হলো আজকের যুব সমাজ তাদের হায়ার লজ্জা চূড়ান্ত পর্যায়ে এতটাই অধঃপতন হয়েছে, আজকে তারা মায়ের সামনে, বাবার সামনে, সমাজের সামনে হাফ প্যান্ট পরে ঘুরতে লজ্জাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের সামনে, বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরে।
হাঁটুর উপরে কাপড় পরে তারপরে ঘুরে, হায়া কতটা অধঃপতনে চলে গেছে তাদের, লজ্জা কত নিম্ন স্তরে চলে গেছে তাদের, যে তারা হাফ প্যান্ট পরে ঘুরে, অথচ 30-35 বছরের টাটকা যুবক, অথচ এটা তার দায়িনী ফরজ ছিল টাকনুর নিচে কাপড়, হাঁটুর নিচে কাপড় পরিধান করা, নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেকটা পুরুষের দায়িনী ফরজ। সকালেও ফরজ, বিকালেও ফরজ, ঘুমিয়ে থাকলেও ফরজ, সজাগ থাকলেও ফরজ, 24 আওয়ার্স 24 ঘন্টার ফরজ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। অথচ আজকের যুবক হাফ প্যান্ট পরে পরে ঘুরে, যার কারণে তার কবিরা গুনাহ হয় সাথে সাথে যারাই তাকে দেখে তাদেরও কবিরা গুনাহ হয়। সে নিজে কবিরা গুনাহে লিপ্ত, অপরকেও পর্যন্ত কবিরা গুনাহে জড়িত করে, নিজে অপরাধ করে করে ঠিক অপরকে পর্যন্ত কবিরা গুনাহে জড়িয়ে ফেলে। একবার সে চিন্তা করে না। এটা তো হলো পুরুষের কথা, আর নারীদের অবস্থার কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের আবির্ভাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় ঘটেনি, ভবিষ্যৎ জীবনে তাদের আবির্ভাব হবে। এক শ্রেণীর মানুষ হলো ওই সকল মানুষ যাদের হাতে ওটের লেজের মতো একটা লাঠি থাকবে, সেই লাঠির মাধ্যমে তারা মানুষের উপর আক্রমণ করবে, মানুষের উপরে জুলুম করবে। দুই নম্বর হলো ওই সকল নারীরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যারা পোশাক পরিধান করার পরেও নগ্ন থাকবে। বলেন, পোশাক পরিধান করার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। পোশাক পরিধান করার পরেও তার শরীরের বডিগার্ডায় কত ইঞ্চি আর কি আছে সব কিছু বোঝা যাবে। সে নিজে পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আর এমন ড্রেস আপ করে পুরুষকে তার দিকে আকৃষ্ট করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, আর ওই সকল নারী যারা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ থাকবে, এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, জান্নাতের গান পর্যন্ত পাবে। হায়ার লজ্জা কতটা অধঃপতনে হলে আজকের সমাজের মহিলারা মা আর বাবার সামনে গেঞ্জি পরে ঘুরতে পারে, রাস্তায় গেঞ্জি পরে পরে তারা উলঙ্গ আর লজ্জ হয়ে ঘুরতে পারে। হায়ার কতটা অধঃপতন হলে এই কাজ হতে পারে। ওই যে আল্লাহ নবী বলছেন, ইযা লাম তাস্তাহজি ফাসনা মা শি'তা, যখন তোমার হায়া চলে যাবে তখন যুবক যা চাই তাই করতে পারে, যখন হায়া চলে যাবে তখন নারী যা চাই তাই করতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন, কামিলুল হায়াই ওয়াল ওয়াকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাম্ভীর্যতার লাজুকতায় পরিপূর্ণ এক যুবক ছিলেন। গাম্ভীর্যতা এবং লাজুকতায় উসমান ছিলেন পরিপূর্ণ একজন যুবক। আল্লাহ তাআলা উসমানের সেই লাজুকতা থেকে আমাদেরকে লাজুকতা হাসিল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর দুইজন কন্যাকে বিয়ে করেছেন। প্রথমে তিনি হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। কিছুদিন সংসার করার পরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু ঘটে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। পরপর দুই কন্যাকে বিয়ে করার কারণে তার একটা উপাধি হয়েছিল, যে উপাধির নাম ছিল যিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান। দুই নূরের অধিকারী উসমান, যে আল্লাহর নবী দুইজন কন্যাকে বিয়ে করেছেন। মুহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নম্রতার এক মূর্ত প্রতীক। মানুষের সাথে সে নম্র ব্যবহার করতেন, আচার ব্যবহার তার ছিল বড় চমৎকার, যার কারণে আরবের মানুষ তাকে মুহাব্বত করত।
আরবের মানুষ তাকে ভালোবাসত। এক সময় তো আরবে একথার প্রচলন ঘটছে, এক সময়ে আরবের একথার নীতি আর নীতিতে পরিণত হয়েছে। মক্কার মানুষগুলো বলতে থাকতো, কুরাইশের এই মানুষগুলো উসমানকে যেই পরিমাণ মুহাব্বত করে, আমি আমার সন্তানকে সেই পরিমাণ মুহাব্বত করি। উসমানের নম্রতার আচার ব্যবহার এত চমৎকার ছিল, কুরাইশের মানুষরা উসমানকে এত মুহাব্বত করত, মানুষ বলতো আমি আমার সন্তানকে ওই পরিমাণ মুহাব্বত করি কুরাইশের মানুষেরা উসমানকে যেই পরিমাণ মুহাব্বত করে। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে বলতো উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশ উসমান, আমি তোমাকে ওই পরিমাণ মুহাব্বত করি কুরাইশের মানুষেরা উসমানকে যেই পরিমাণ মুহাব্বত করে। পড়েন সুবহানাল্লাহ। নম্রতা ভদ্রতা কতটা উচ্চাঙ্গে পৌঁছলে মানুষ উসমানকে এত মুহাব্বত করতে পারে, যে মুহাব্বত সন্তান আর বাবার মুহাব্বতকে হার মানায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বত তৈরি করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কোটিপতি মানুষ। এতটা ধন সম্পদ তার ছিল, বর্তমান বিশ্বে তার সম্পদের পরিমাণ সম্পদ কেউ নেই। তার সম্পত্তির পরিমাণ কোন সম্পত্তিওয়ালা বর্তমান পৃথিবীতে কেউ নেই, শুধু বাংলাদেশ না, পৃথিবীতে কেউ নেই। তারপরেও তিনি সাধারণ জীবন যাপন করতেন, স্বাভাবিকভাবে মানুষের সাথে চলতেন, কারো সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার কিংবা কারো সাথে কোনো ধরনের অহংকার কখনো তিনি দেখাতেন না। মক্কার মানুষেরা একজন তাবিঈ ছিল ইবনে সাঈদ আল মাখজুমি রাহমাতুল্লাহি আলাইহি, তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার মসজিদে নববীর মধ্যে একজন চমৎকার চেহারার অধিকারী, পোশাক আশাকের মধ্যে আভিজাত্যের ভাব দেখা যায় এমন মানুষকে দেখা যাচ্ছে শুয়ে আছে, যে মানুষের মাথার নিচে শুধুমাত্র একটা ইট আছে। বলেন কি আছে? মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছেন। সন্তান তার বাবাকে জিজ্ঞেস করে মানুষটাকে, মান হুয়া, তিনি কে? বাবা ডাক দিয়ে বলে, বর্তমান পৃথিবীর যিনি খেলাফতের দায়িত্ব পালন করছেন। কতটুকু রাজ্যের খলিফা তিনি ছিলেন? আমাদের বাংলাদেশ 1,64,000 বর্গ মাইলের এই রাষ্ট্র, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 44 লক্ষ বর্গ মাইলের খেলাফত। বলেন কত লক্ষ? 44 লক্ষ বর্গ মাইলের খলিফা হযরত উসমান শুয়ে আছে মসজিদে নববীতে, যার মাথার নিচে শুধুমাত্র একটা ইট আছে। ইট, যার মাথার নিচে কি আছে? এতটা স্বাভাবিক জীবন যাপন যার ছিল, মাথার নিচে ইট দিয়ে মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে হযরত উসমান। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল গুণের মধ্যে অন্যতম একটা গুণ ছিল, আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ সম্পত্তি দিয়েছে ওই পরিমাণ তিনি আল্লাহর রাস্তায় বিলি করেছেন, ওই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পূর্বে সময়ে সাহাবীদেরকে এভাবে বসিয়ে মসজিদে নববীর মধ্যে কালেকশন করছেন, মসজিদে নববীর মধ্যে যুদ্ধের ফান্ডের ব্যবস্থা করছেন। তিনি বলছেন, এই বাম দিক থেকে কে আছো যুদ্ধের জন্য সামারা দিবে? হযরত উসমান বাম দিক থেকে ডাক দিয়ে বলে, রাসূল আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করব। রাসূল চেহারা ঘুরিয়ে বাম দিকে নিয়ে আসতেন, উসমান দৌড়িয়ে বাম দিকে এসে বলে, রাসূল 100 উট আল্লাহর রাস্তায় দান করব। চেহারা ঘুরিয়ে সামনের দিকে আসছেন, উসমান চেহারা সামনের দিকে এনে বলে, রাসূল 100 উট দান করব। এভাবে 100 করে হযরত উসমান 600 জায়গায় বসে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহর নবীর চেহারাটা আনন্দে আত্মহারা হয়ে খুশিতে বাগবাগ তিনি। হযরত উসমান ডাক দিয়ে বলে, রাসূল 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলাম, 700 ঘোড়া দিলাম, 700 হলো। এবার তিনি দৌড়িয়ে তার ঘরে চলে গেলেন, নিজের রুমালটা বিছিয়ে দিলেন, স্ত্রীকে বললেন, ঘরে যত স্বর্ণ আর রৌপ্য আছে সমস্ত স্বর্ণ আর রৌপ্যগুলো এখানে দিয়ে দাও। তিনি বড় ব্যবসায়ী ছিলেন,
স্ত্রী বলছেন বড় কোনো পার্টি আসছে কিনা, বড় কোনো মাহাজন আসছে কিনা যার সাথে ব্যবসার চুক্তি করবেন। হযরত ওসমান বলে অনেক বড় মাহাজন আসছে, যেই মাহাজনের চাইতে বড় মাহাজনের পৃথিবীতে আর থাকতে পারে না। আরশে আযমের মালিকের সাথে আজকে ব্যবসা চুক্তি হবে। সমস্ত স্বর্ণ রূপগুলো এনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে বলেন, আল্লাহর রাস্তায় সবগুলো দান করে দিলাম। আল্লাহর নবী দুই হাতে, এক হাতে স্বর্ণ আর এক হাতে রূপ নিয়ে বলছে, আল্লাহুম্মা ক্বাদ রাদিতু আন উসমানা ফারদি আনহু। আয় আল্লাহ, আমি আমার উসমানের উপর খুশি হয়ে গেলাম, আপনিও আমার উসমানের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমি আমার উসমানের উপর খুশি হয়ে গেলাম, আপনিও খুশি হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল চলে। মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এত পরিমাণ দুর্ভিক্ষ, মানুষের ক্ষুধার কারণে জিহ্বা পর্যন্ত বের হয়ে যাওয়ার উপক্রম। এমন অবস্থায় হযরত উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার নদ আসছে, উট বোঝাই তার সামনে আসছে। সমস্ত ব্যবসায়ীরা পণ্য কেনার জন্য প্রস্তুত হয়ে আছে। সমস্ত ব্যবসায়ীর সামনে তিনি তার পণ্য ব্যবসার উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। হযরত ওসমান বলেন, 1 টাকার পণ্য 10 টাকায় বিক্রি হবে, যারা যারা কিনতে ইচ্ছুক দাঁড়িয়ে যাও। ব্যবসায়ীর মাথায় হাত, বলে কি 1 টাকার পণ্য 10 টাকায় বিক্রি করবে, তারপরে আমরা সেটা বিক্রি করব কয় টাকা? 10 টাকার পণ্য 100 টাকায় ওসমান বিক্রি করবে, তারপরে আমরা ব্যবসা করব কি করে? সকল ব্যবসায়ীর মাথায় হাত। ওসমান বলে, যারা কিনতে পারবে না সবাই চলে যাও। আমি এমন ব্যবসা করব যে ব্যবসার সাথে 1 টাকার পণ্য 10 টাকায় দিবে। এলাকার যত অভাব দুঃখীর দুস্থ গরিব মানুষ রয়েছে, সংবাদ প্রদান করো। সবাইকে সংবাদ দেওয়া হলো। হযরত ওসমান তার সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেন, আর বলে দিলেন, আরশে আযমের মালিকের সাথে ব্যবসা করেছি, যে মালিক বলেছে, মান জাবিল হাসারাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ তাকে 10 টাকার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলে, ব্যবসা করেছি আরশে আযমের মালিকের সাথে। আরশে আযমের মালিকের সাথে ব্যবসা হবে, তোমাদের সাথে কিসের ব্যবসা? আবার আল্লাহ বলছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা, আর যে ব্যক্তি একটা খারাপ কাজ করবে, এক আমল করলে তো 10 আমলের সওয়াব দিব, আর বিপরীতে যে একটা খারাপ কাজ করবে তাকে একটাই দিব, তাকে আবার 10টা দিব না। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন রব আমাদের দেখেন। ভালোটা করলে 10টা, আর খারাপটা করলে একটা। যতটা করবে ততটা। ভালোটা করলে 10টা, আর খারাপটা করলে যা করবে তাই। তারপরে আল্লাহ বলছে, ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণ জুলুম আর করা হবে। সরিষার দানা পরিমাণে জুলুম করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় যখন মুসলমানদের আবির্ভাব ঘটে, ইসলামের জয় জয়কার অবস্থা, চতুর্দিক থেকে মানুষেরা ইসলামে প্রবেশ করছে, মুসলমানদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। মদিনার মধ্যে পানির অভাব দেখা দিয়েছে, পানির স্বল্পতা দেখা দিয়েছে। মদিনার মুসলমানরা পানি ক্রয় করে খাবে, তাদের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না। মদিনার মধ্যে একটা কূপ ছিল, যে কূপের নাম ছিল রুমা। বলেন, সেই কূপের নাম কি? রুমা একটা কূপ ছিল, যে কূপের পানি ছিল স্বাস্থ্যসম্মত, যে কূপের পানি ছিল মিষ্টি, খাওয়ার উপযোগী একটা কূপ ছিল। এখান থেকে যদি মুসলমানরা পানি ক্রয় করে তারপরে সেটা পান করে, মুসলমানের জন্য কষ্ট হয়, এই পরিমাণ অর্থ সম্পদ মুসলমানের কাছে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরে রুমার মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, তোমার যে রুমা কূপটা আছে আল্লাহর রাস্তায় দান করে দাও।
এটার বিনিময়ে দুনিয়াতে যে কূপ তুমি দান করবে তার চাইতে উত্তম কূপ আমি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতে তোমার জন্য অবধারিত করব। দুনিয়াতে যে কূপ তুমি দিবে তার চাইতে উত্তম, তার চাইতে ভালো, তার চাইতে আরো বেশি সুন্দর কূপ জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ। কূপের মালিক ডাক দিয়া বলে, রাসূল বলছেন সুন্দর কথা, ঠিক আছে, কিন্তু এই একটা কূপ যার পানি বিক্রি করে আমি আমার সংসার চালাই, আমি আমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দেই, যদি এটা আমি আল্লাহর রাস্তায় দান করে ফেলি তাহলে আমার স্ত্রী সন্তান না খেয়ে মরবে, তাদের বড় কষ্ট হবে, যার কারণে আমি আপনার ওয়াদা রক্ষা করতে পারলাম না, আপনার কথা মানতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হযরত ওসমানের কানে গিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, বিয়ের রুমার ওই মালিকের সাথে আপনি যে চুক্তি করেছেন যে বিয়ের রুমা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে আপনি জান্নাতে তার জন্য কূপের ব্যবস্থা করবেন, এটা কি শুধুমাত্র বিয়ের রুমার মালিকের ক্ষেত্রে খাস কিংবা সীমাবদ্ধ, নাকি পৃথিবীর যে কোনো মানুষ করলে আপনি তার ক্ষেত্রে জান্নাতের ওই কূপের সুপারিশ করবেন? আল্লাহর নবী বলেন, যে করবে তার জন্য জান্নাতে কূপের ব্যবস্থা আমি করে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের রুমা ওই কূপের মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়ে বললেন, তুমি তো আল্লাহর রাস্তায় দান করবে না, ঠিক আছে, আসো আমরা একটা ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হই, আমার কাছে এটা তুমি বিক্রি করে ফেলো। তিনি বললেন, বিক্রি করতে পারি, বিক্রি করলে ঠিক আছে। তদানীন্তন সময়ে ৩৫,০০০ দিরহাম দিয়ে, যা বাংলা টাকায় প্রায় ১১ লক্ষ টাকার বিনিময়ে, তখনকার সময়ের প্রায় ১১ লক্ষ টাকার বিনিময়ে হযরত ওসমান সেই কূপ ক্রয় করে ওই কূপ মদিনার মুসলমানের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই কূপের পাশেই একটা খেজুর বাগান তিনি ক্রয় করেছেন, সেই খেজুর বাগান আজও পর্যন্ত মদিনায় রয়েছে। ওই খেজুর বাগানের খেজুর বিক্রি করে সেই বিক্রিত লভ্যাংশ যেটা আছে সেটা হযরত ওসমানের নামে আজও মদিনার গভর্নর ব্যাংকে জমা করছে। সুবহানাল্লাহ। কারণ মদিনায় তো আমাদের মতো আর সম্পত্তি ছিনিয়ে নিবে আর মানুষের সম্পত্তি জবরদখল করে দখল করবে, এমন জালেম তো আর মদিনায় নাই। আমাদের দেশে তো এই পরিমাণ জালেম রয়েছে, গরিব দুঃখীর মাল তো খায়, সাথে সাথে সরকারি মাল পর্যন্ত ভক্ষণ করে। আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, সেই কূপ আজও পর্যন্ত আছে। মদিনার মানুষ সেই কূপ থেকে আজও পর্যন্ত উপকার হাসিল করছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেন, বিষয়টা এমন ছিল না, বরং তার তাকওয়া আর পরহেজগারিও ছিল উচ্চ লেভেলের। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, কবর দেখেই সাথে সাথে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করতেন। তার দাড়ি মুছ ভিজে যেত, মনে হতো মাত্রই মনে হয় দাড়িগুলো ধুয়ে নিয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওসমানকে ডাক দিয়া বলে, ওসমান, আল্লাহর নবী দুনিয়াতে থেকে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জন ব্যক্তির মধ্যে 3 নম্বর ব্যক্তি হলেন আপনি, যার ব্যাপারে পয়গম্বর বলছেন ওসমান ফিল জান্নাহ, আমার ওসমান জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকেই আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনার আবার কিসের টেনশন আর কিসের ভয়? কেন আপনি কবর দেখলে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হলো ওই বাড়ি, কবর হলো ওই ঘাটি যেটা আখিরাতের সমস্ত ঘাটি সমূহের মধ্যে প্রথম ঘাটি। আখিরাতের যত ঘাটি আছে
সমস্ত ঘাটির মধ্যে প্রথম ঘাটির নাম হলো কবর। যে কবরে মুক্তি পেয়ে গেল তার পরবর্তী ঘাটিগুলো মুক্ত পেয়ে যাবে, আর যে কবরের ঘাটিতে ধরা খেয়ে যাবে, কবরের ঘাটি যার জন্য শক্তিশালী আর কঠিন হয়ে পড়বে, পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমার বড় ভয় হয়, আমার বড় টেনশন হয়, যদি এই কবরে আমি আটকে যাই, যদি এই কবর আমার জন্য কঠিন হয়ে যায়, পরবর্তীতে ওসমানের বাঁচার আর কোনো উপায় থাকবে না। এজন্য কবর দেখলে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। মুহতারাম হাজরিন, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় এত এত দান খায়রাত করার পরও, এত এত নেক আমল করার পরও যার ব্যাপারে কোন সার্টিফিকেট দিয়ে বলছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা, ওসমান হলো সেই ব্যক্তি যে রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে কোরআন সার্টিফিকেট দিচ্ছে, সেই ওসমান কবর দেখলে কান্নাকাটি শুরু করে দেয়। আমার আপনার হালত কি হওয়া দরকার বলেন? মুহতারাম হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা ৪৪ লক্ষ বর্গ মাইলের খলিফা হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদের সবচেয়ে বড় কোটিপতি ব্যক্তি। একদিন সে তার গোলামকে কান মোলা দিয়েছেন। বলেন কি দিয়েছেন? কথা শেষ। কি দিয়েছেন? এই ঘটনাটা খুব ভালো করে মুখস্থ রাখেন। পরবর্তীতে যারা দেশের নেতৃত্বে আসতে চান, পরবর্তীতে যারা জাতির রাহবারি করতে চান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনায় তাদের জন্য শিক্ষা রয়েছে। হযরত ওসমান কান মোলা দিয়েছেন, তখনই তিনি বুঝতে পারলেন গোলামকে যে কান মোলা দিয়েছেন এটা ঠিক হয় নাই, তার ভুল হয়েছে। গোলামকে ডাক দিয়ে বলে, তুমি আমাকে কান মোলা দিয়ে দাও, আমাদের সাথে এখানে সব দ্বন্দ্ব মিটে যাক। আমি এই দ্বন্দ্ব নিয়ে কবরের জগতে যেতে চাই না, আমি এই দ্বন্দ্ব নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না, তুমি আমাকে এখানে কান মোলা দিয়ে দাও। গোলাম বলে, আপনাকে মাফ করে দিলাম। হযরত ওসমান বলে, তোমার কাছে মাফ চাই না আমি, তুমি আমাকে কান মোলা দিয়ে দাও। নিরুপায় হয়ে গোলাম হযরত ওসমানের কান মোলা দিয়েছে, তবেই হযরত ওসমান ক্ষান্ত হয়েছে। পরবর্তী যারা দেশের নেতৃত্বে আসতে চান, কথাই তো সহ্য করতে পারেন না, এক কথার বিনিময়ে 50 কথা শোনান, জেল জুলুম হয়রানি করেন, আর হযরত ওসমান খলিফার আচর ব্যবহার কেমন ছিল বুঝেন। দেশের একটা চেয়ারম্যান হলেই, একটা হুমরার ছুমরা হলেই, এক কাউন্সিলরের 5 নম্বরের যখন নেপর আর আপনি চামচা হন, তবেই আপনার পায়ের সাথে জমিন লাগে না। আর হযরত ওসমানের ব্যবহার কি ছিল বুঝেন। মুহতারাম হাজরিন, খেলাফত আমল হযরত ওমরের 12 বছর কেটেছে। 12 বছর শেষ হওয়ার পরে একবার হযরত আবু বকরের সন্তান ওসমানের কাছে একটা চাকরির আবেদন করেছে। এই চাকরির আবেদনের ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। আবু বকরের কাছে একটা চিঠি লিখে বলে দিচ্ছেন, আবু বকরের সন্তান মুহাম্মদের কাছে একটা চিঠি দিয়ে বলে দিলেন, মিশরের বর্তমান গভর্নর যিনি আছে তার কাছে আমার এই চিঠি পৌঁছে দিয়ে বলবা, ওসমান আপনাকে অপসারণ করে এই মিশরের গভর্নর হিসাবে আমাকে নিযুক্ত করেছে। আবু বকরের বেটা মুহাম্মদ এই চিঠি নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথিমধ্যে যখন যাত্রা বিরতি করেছে, পথিমধ্যে একটু বসে আরাম করছে, এমন অবস্থায় মুহাম্মদ দেখলেন এখান দিয়েই একজন যাত্রীবাহী ব্যক্তি খুব দ্রুত তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কোনো সালাম মুসাফা কোনো কিচ্ছু করল না। আবু বকরের বেটা মুহাম্মদের কাছে সন্দেহজনক মনে হলো। বলা হলো, তাকে ধরো। তাকে ধরলো, তাকে চেক করো। তাকে চেক করা হলো। চেক করার পরে দেখে তার কাছে একটা চিঠি আছে, যে চিঠির মধ্যে রাষ্ট্রীয় সিলমোহর যুক্ত চিঠি, যেখানে লেখা ছিল আমি ওসমানের পক্ষ থেকে এই চিঠি। আবু বকরের বেটা মুহাম্মদ যখন মিশরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে মুহাম্মদ আর তার সাঙ্গ পাঙ্গ যারা আছে সবাইকে জায়গায় হত্যা করে ফেলবে।
হযরত আবু বকরের ছেলে মুহাম্মদের বিষয়টা খারাপ লাগলো। উসমানের কথায় আমি মিশরে যাচ্ছি, আবার সেই উসমান আমাকে হত্যার জন্য চিঠি দিয়ে লোক পাঠালো। মুহাম্মদ ফিরে এসে উসমানকে ধরলো, আপনি আমাকে পাঠাইলেন, আবার আপনি আমাকে হত্যার জন্য নির্দেশনা দিলেন, কেন এমনটা করলেন? এরকম দ্বিমুখী আচরণ কেন আমার সাথে? হযরত উসমান বলে, আল্লাহর কসম খেয়ে বলি, এই চিঠি আমি পাঠাই নাই। রাষ্ট্রীয় সিল তুমি দেখেছো ঠিক আছে, আমার হাতের কোন স্বাক্ষর তুমি এখানে দেখো নাই। আমার অফিস সহকারী হলো রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাজ যদি করে থাকে তাহলে আমার অফিস সহকারী রওয়াহা করেছে। যদি দোষ থাকে রওয়াহার আছে, সেই সিল লাগিয়েছে, আমার হাতে কোনো স্বাক্ষর নাই, এই সিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আবু বকরের বেটা মুহাম্মদ এই ধরনের কোনো কথাই বুঝলো না। সে ওসমানের ব্যাপারে বিদ্রোহী ঘোষণা করলো। কিছু কিছু সাহাবীরা মুহাম্মদের সাথে এসে সঙ্গ দিল, এখান দিয়ে আবার শিয়ারা এসে মুহাম্মদের সাথে সঙ্গ দিল, খারিজিরা এসে সঙ্গ দিল, মুনাফিকরা এসে সঙ্গ দিল। 40 দিন পর্যন্ত হযরতে ওসমানকে তার বাড়িতে আবদ্ধ রেখে চতুর্পাশ দিয়ে খেলাফতের দায়িত্বশীল হযরতে ওসমানকে খেলাফতের দায়িত্ব থেকে নামানোর চেষ্টা করল। 40 দিন তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। তার ঘরে কোনো পানি নাই, খাবার নাই, কোনো কিচ্ছু নাই। হযরতে হুসাইনের চাইতে মর্মান্তিক অবস্থা হযরতে ওসমানের সাথে ঘটতেছে। হযরতে ওসমান বলল, আমাকে একটু পানি দাও, পানি দেয় না। এমনও বর্ণনা আছে হযরতে ওসমানের স্ত্রী বাহিরে গিয়েছে, বাহির থেকে যখন সে ভিতরে প্রবেশ করছে তার জিহ্বা পর্যন্ত চেক করা হয়েছে সে জিহ্বায় করে পানি নিয়ে যাচ্ছে কিনা। 40 দিন যখন চলে যাচ্ছে, হযরত ওসমান বলে, আমি এই বিইরে রুমা দান করলাম, আমার দানকৃত বিইরে রুমা থেকে তোরা আজ পর্যন্ত বেঁচে আসিস, ওই বিইরে রুমা থেকে আমি ওসমান এক ঢোক পানি পাই না। আমার দানকৃত মসজিদে তোরা নামাজ পড়স, অথচ ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দিস না। এত বড় নিমক হারামি তোরা আমার সাথে করতেছিস। 40 দিন এভাবে তাকে আটকে রেখে 40তম দিন যখন হযরত ওসমানের জিহ্বা বের হয়ে যাবে ভাব, হযরত ওসমানের ইফতারি নাই, সাহরি নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র সে কোরআন পড়ে আর বসে থাকে, আর কোনো কাজ নাই হযরত ওসমানের। এক সময়ে গিয়ে হযরত ওসমান স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে স্বপ্ন যোগে বলছে, ও ওসমান, এই যে ইফতারির প্লেট নিয়ে বসে আছি, আমার সাথে আবু বকর আর ওমর বসে আছে, তোর জন্য অপেক্ষা করছি, তুই আয়, আমি আবু বকর, ওমর আর মুহাম্মদ আর তুই ওসমান 4 জন একসাথে বসে তারপরে ইফতারি করব। 40তম দিনে হযরত ওসমান তার বিবিকে ডাক দিয়ে বলে, আমাকে নতুন পোশাক পরিধান করিয়ে দাও, আমাকে সুন্দর মতো গোসল করিয়ে দাও। গোসলের তো পানি নাই, কি করব? মক্কার যেই লবণাক্ত পানি আছে সেই পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দাও। ওসমানকে গোসল করিয়ে দেওয়া হলো, ওসমানকে কাপড় পরিয়ে দেওয়া হলো। বিবি বলছে, আপনি এমন করছেন কেন? ওসমান বলছে, হয়তো আমার জীবনের শেষ দিন আজকেই হবে। হযরত ওসমান ইফতার পূর্ব মুহূর্তে বসে বসে কোরআন পড়ছে। বিদ্রোহীরা হযরত ওসমানের পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে হযরত আবু বকরের বেটা মুহাম্মদ সর্বপ্রথম হযরত ওসমানের এই কল্লা বরাবর কোপ দিয়ে শরীর থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেয়, শরীর থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেয়। আর হযরতে ওসমানের শরীরের রক্ত দিয়ে আল্লাহর পাক কালাম ভিজে যায়। পৃথিবীতে যত মর্মান্তিক ঘটনা ঘটে, যত হত্যার ঘটনা ঘটে, হয়তো কোনটার জন্য আসমান সাক্ষী থাকে, কোনটার জন্য জমিন সাক্ষী থাকে, এই কুল কায়নাত সাক্ষী থাকে। পৃথিবীর প্রথম পুরুষ হযরতে ওসমান, যার হত্যার ব্যাপারে স্বয়ং আল্লাহর কোরআন সাক্ষী, স্বয়ং আল্লাহর কোরআন সাক্ষী। হযরত ওসমান 35 হিজরির 18 জিলহজ, এই কথাটা মনে রাখবেন। এখন চলে 1446 হিজরি, 35 হিজরির 18 জিলহজ হযরত ওসমানের শাহাদাতের মাধ্যমে পৃথিবীর মুসলিমদের যে ঐক্য নষ্ট হয়েছে, 35 হিজরির 18 জিলহজ হযরত ওসমানের মৃত্যুর মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে মুসলিম বিশ্বের যে ঐক্য নষ্ট হয়েছে, আজও পর্যন্ত সেই ঐক্য আর জোড়া লাগে না।
আজও পর্যন্ত এই 1446 হিজরিতে এসেও আর সেই ঐক্য জোড়া লাগে নাই, যার কারণে পদে পদে আজ মুসলিমরা মাইর খায়। মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আলোচনা থেকে বুঝার আমল করার তৌফিক দান করুন। হযরত ওসমানের ঈমান ওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করুন। সকলে পড়ি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।